আপনি জানেন যে আপনার জীবনের রাস বা রথ আসলে কার হাতে? সামনে তো রথযাত্রা গেল, অনেকেই হয়তো আমরা রথের দড়ি টেনেছি। আপনি তো ভাবছেন যে আপনি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু যদি বলি আপনি আসলে সেই রথের যাত্রী, আর আপনার মন, বুদ্ধি আর দ্বারাই ঠিক করছে আপনার জীবন রথ কোন দিকে যাবে। ঠিকই ধরেছেন, আজ সে বিষয়েই হবে আজকের নতুন আলোকপাত। সর্বোপরি প্রভুপাদ এই রথের ব্যাপারে কি বলেছেন সেটাই আজ আপনাদের সামনে আনতে চলেছে। মায়াপুর চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সাষ্টাঙ্গ শতকোটি দণ্ডবত প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। গুরু মহারাজের কাছে শুনেছি তিনি সর্বদা বলেন যে বৈষ্ণবেরা দুটো দর্শন করেন, একটা হচ্ছে স্থূল দর্শন, একটা সূক্ষ্ম দর্শন। অর্থাৎ স্থূল দর্শন হচ্ছে রথ টানছি, দড়ি আছে, সামনে ঘোড়া, অনেক লোক, এগুলো হচ্ছে স্থূল দর্শন। কিন্তু সূক্ষ্ম দর্শন কি? ভক্ত ভগবানের মিলন। এই রথ আসলে কি, আর এই রথের রশ্মিটা কি, তার সাথে আমাদের জীবন বা আমাদের এই যে মন কিভাবে প্রভাবিত, সেটাই আজ আনবো আপনাদের সামনে। রায় রামানন্দ জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে বললেন, প্রভু কহে রায় দেখিলে কমল নয়ন, রায় কহে এবে যাই পাব দর্শন। প্রভু দর্শনের পূর্বে জগন্নাথ দর্শন না যাইতে যাওয়ার কারণে জিজ্ঞাসা করলেন, প্রভু কহে রায় তুমি কি কার্য করিলে, ঈশ্বর না দেখি কেনে আগে এথা আইলে। অর্থাৎ রায় রামানন্দ জগন্নাথ দর্শন করার আগে স্বয়ং মহাপ্রভুকে যখন দর্শন করেছিলেন সেই বিষয়ে এই উক্তি করেছেন। রায়ের চিত্ত ঔদার্য প্রধান এবং বিগ্রহের অধিক আকৃষ্ট। রায় কহে চরণ রথ হৃদয় সারথি, যাহা লয়া যায় তাহা যায় জীব রথি। আমি কি করিব মন ইহা লয়া আইল, জগন্নাথ দর্শনের বিচার না কইল। কত সুমধুর জিনিস। উপনিষদে বলছে যে আত্মা রথের আরোহী, আর শরীর হলো রথ, আর মন হলো সেই লাগাম, আর বুদ্ধি হলো সেই সারথি। তাই আজ আমরা জানবো সেই রথের রহস্য, আর বুঝবো আপনার ভবিষ্যতের এই রথ কে চালাচ্ছে, আপনি না আপনার এই মন। প্রভুপাদ আপনাদের বিচার করে চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে জানালেন, ধরুন আপনার এই জীবনটা হচ্ছে একটা রথ, আর ভাবুন আপনি এই রথে বসে আছেন। আপনি মানে আত্মা, চেতনার মূল কেন্দ্র, আর এই দেহটা হলো সেই রথ, আর মন হলো লাগাম যা দিয়ে রথটাকে চালানো যায়, আর বুদ্ধি হলো চালক বা সারথি। উপনিষদ সূত্রে বা কঠোপনিষদে বলছে, আত্মানাং রথিনাং বিধি শরীরাং রথমেবতু। আর রথের ঘোড়াগুলো হলো আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক। আর এই ঘোড়াগুলো ছুটে যাচ্ছে সেই দিকে যেগুলো বিষয় বা ভোগ্য বস্তুর দিকে, আর সেইগুলোই হলো এই সমস্ত ইন্দ্রিয়ের বা এই ঘোড়াগুলোর চারার মাঠ। আর আত্মা হলো রথের যাত্রী। প্রভুপাদ বললেন ছোট করে, আত্মা হলেন রথের যাত্রী, শরীর হলো রথ, বুদ্ধি হলো সারথি বা চালক, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয় হচ্ছে রথের ঘোড়া, বিষয়বস্তু হচ্ছে ঘোড়ার খাদ্য বা চারা। আর এই মন বুদ্ধি অশান্ত হলে ঘোড়া পাগল হয়ে যায়, জীবন নিয়ন্ত্রণ হারায়। মন সংযমে ঘোড়া নিয়ন্ত্রণে আসে, আর আত্মার গন্তব্য পৌঁছায় কোথায়? আমাদের গন্তব্য শ্রী বিষ্ণু চরণ বা পাদপদ্ম। কিন্তু এই রথ যদি ভুল সারথির হাতে পড়ে, একবার ধরুন আপনার চালক মানে বুদ্ধি যদি দুর্বল হয় আর মন যদি লাগাম টানতে না পারে, তাহলে ঘোড়াগুলো ছুটবে উন্মাদ হয়ে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে। এভাবেই আমরা মোহ, লোভ, হিংসা, ভোগ সমস্ত কিছু অন্ধকারে আমরা ভেসে যাচ্ছি। আত্মা চুপচাপ বসে আছে, কোনো নিয়ন্ত্রণ নেই, আর জীবন একটা অচেনা গন্তব্যের দিকে তখন ছুটে যায়। মন নিয়ন্ত্রণে না থাকলে ইন্দ্রিয় পাগল হয়ে যায়, আত্মা চলে যায় দিকহীন পথে। কিন্তু যদি রাস নিজের হাতে নেওয়া যায়,
তাহলে কি হবে? যদি মন নিয়ন্ত্রিত হয় আর বুদ্ধি যদি যুক্তিময় হয়, তাহলে ঘোড়াগুলো মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আসে। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় এ বিষয়ে বিস্তারিতভাবে প্রভুপাদ বর্ণনা করেছে। আর জগৎগুরু প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার যা ভাষ্য আমরা যদি একটুও হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের মন কোনো কালেই অশান্ত হবে না। তাই এইভাবেই আত্মা নিজের রথ চালাতে পারে নিজের ইচ্ছা মতো, আর মন ঠিক ইন্দ্রিয়ের বশে বুদ্ধির পথ দেখায়। এখন প্রশ্ন হচ্ছে, এই বাস্তবে সেটা কি সম্ভব? প্রতিদিন কি আপনি আপনার মনকে ঠিকভাবে লাগাম পড়াচ্ছেন? একটু লক্ষ্য করুন, আমরা চোখ দিয়ে যা দেখি, কানে যা শুনি, জিভ দিয়ে যা খাই, সবই আমাদের এই রথকে একটা ভুল রাস্তায় টেনে নিয়ে যায়। তাই দরকার বুদ্ধি ও মনকে নিয়ন্ত্রণে আনার। শেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার মনকে লাগাম দিতে চান আর বুদ্ধিকে শিক্ষিত করতে চান, তাহলে কি করবেন? এই শরীর আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি জানতেও পারবেন না। তাই প্রভুপাদ সবিস্তারে বললেন, আত্মাকে রথী অর্থাৎ রথারূঢ় ব্যক্তি বলিয়া জানিবে, এবং শরীরকে রথ এবং বুদ্ধিকে সারথি ও মনকে লাগাম রূপে জানিবে। পণ্ডিতগণ ইন্দ্রিয়গণকে অশ্ব ও বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অশ্বের চারণভূমি বলিয়া থাকেন, এবং এই রূপ শরীর, ইন্দ্রিয়, মন ও বুদ্ধিযুক্ত জীবাত্মাকে সুখ দুঃখাদির ভোক্তা রূপে তিনি নির্দেশ করছেন। যে ব্যক্তি কিন্তু অসংযত মনোবিশিষ্ট হইয়া সর্বদা অবিজ্ঞানবান মানে বিবেকহীন, বুদ্ধিহীন হয়ে যায়, মন তাহার ইন্দ্রিয়গুলি অদক্ষ সারথীর দুষ্ট অশ্বের ন্যায় অবাধ্য হইয়া থাকে। কিন্তু যিনি সর্বদা সংযত মনের সহিত, যিনি বুদ্ধি সম্পন্ন, তাহার ইন্দ্রিয়গুলি সারথী সংযত অশ্বের ন্যায় বশীভূত হয়। সেই ব্যক্তি সর্বদা নিজের চিত্তরূপ এই অশ্বগুলিকে সংযত করতে পারে, এবং সেই সমাহিত চিত্তে ব্যক্তি সংসারে পরপারে গিয়া শ্রী বিষ্ণুর পরম পদ প্রাপ্ত হতেই পারেন।